সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সিরাজগঞ্জ সম্পর্কে আমার জন্য আমি সামনে দেশের এবং দেশের বাইরে থেকে প্রবাসী যারা দেখছেন সবাইকে জাতীয় সংগীতগুলোকে বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার কোশ্চেনটা যথার্থই আপনাকে যদি আমি একটু শর্ট করে বলি, জানেন যে বাংলাদেশ দীর্ঘ 17-18 বছরের একটা বৈষম্যমুক্ত সময় থেকেও জাস্ট আমরা একটা জায়গায় পদার্পণ করেছি। সময়টা খুবই সংক্ষিপ্ত এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার 18 বছরের যে সামাজিক এবং রাজনৈতিক যে গ্যাপ, আপনি তো সেটা তো আপনি 1-1.5 বছরই শেষ করতে পারবেন। আমাদেরকে নির্বাচনের যে ফিল্ড তৈরি করতে হলে এবং সেটা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয় তাহলে আমাকে অনেক কাজ করতে হবে। সেই জায়গায় যেমন ধরে যদি কাজ দেশের দুর্নীতি, অন্ধের দুর্নীতি, সেখানে যেমন টাকা ছাড়া কোনো কাজ হয় না। এবং আমাদের যে রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তারাও সামাজিকভাবে এবং নৈতিকভাবে এবং শিক্ষায় অনেক পিছিয়ে আছে। তো এই কাজগুলোর দরকার ছিল খুব বেশি, যেগুলোকে রিফর্ম করা। এত অল্প সময়ের মধ্যে উইদাউট রিফর্ম অফ অ্যানি পার্টিকুলার থিংস আমাদের কাছে মনে হয়েছে ইলেকশনটা অনেক আর্লি প্রি স্টেজে ইলেকশনটা হচ্ছে। আর যদিও আমাদের ইলেকশন হচ্ছে আমরা মাঠে থাকবো এবং আমার দল গণ অধিকার পরিষদের আমাদের কিছু এজেন্ডা আছে, দেশবাসীর জন্য আমাদের 21 দফা আছে। আমরা জানি এই 21 দফাকে নিয়ে আমরা সামনে আগাতে চাই। আপনি আমাকে বলেছেন আপনি আমাকে কীভাবে দেখতে চান সিরাজগঞ্জে। দেখেন, সিরাজগঞ্জ হচ্ছে পুরো উত্তরবঙ্গের একটা হাব। এটা আমাদের কেন্দ্র হতে পারে, সেন্ট্রাল হতে পারে এবং সিরাজগঞ্জটা এখনও আন্ডার ডেভেলপ, কিন্তু এখানে সম্ভাবনা অসম্ভব যেটা থেকে আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারি। যেমন ধরেন, বাংলাদেশে যদি আমি আর্নিং সোর্সটা যদি দেখি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রেমিটেন্স, দেখবেন বাংলাদেশ কিন্তু গার্মেন্টসকে লিড করে এবং গার্মেন্টসের যে কমপ্লায়েন্স আছে, গার্মেন্টসের সমস্ত টাকা মিলে দেখবেন এখান থেকে আমাদের সেই রেভিনিউটা কালেক্ট হয়। তাহলে আমরা কী মাস পিপুলকে এমপ্লয়মেন্ট করার জন্য কী করতে পারি, সেটা একটা জায়গা। আমাদের এখানে স্বাস্থ্যসেবা খাত একদম বিপর্যস্ত, আমাদের শিক্ষা সেবার মান একদম নিচে চলে গেছে। আমার স্বাস্থ্যসেবাটা এতটাই নিচে নেমে গেছে যে এখান থেকে বের হতেও আমাদের 3-4-5 বছর সময় লাগবে যদি প্রশাসন এবং দেশের পেশাজীবী সংগঠন তারা যদি কারণ এককভাবে আমি প্রশাসনকে সব কিছুই চাপিয়ে দিতে পারি না। কারণ পেশাজীবীরা একটা হচ্ছে বার্গেনিং পাওয়ার, তারা যদি প্রশাসনকে সেই বার্গেনিংটা ক্রিয়েট না করেন তাহলে প্রশাসন সম্ভবত তাদের থেকে অনেক এজেন্ডা থেকে পিছিয়ে যায়। তা আমার যেটা মনে হয় যে এই এলাকাতে সিরাজগঞ্জে মাস পিপল এমপ্লয়মেন্টটা হচ্ছে কি সবথেকে বড় চ্যালেঞ্জ। মাস পিপল যেমন ধরেন আমাদের নদী ভাঙা এবং প্রতি বছর নদী ভাঙার কারণে হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়, তাদের ঘর বাড়ি নাই। এখানে লাখ লাখ মানুষের পুনর্বাসন দরকার। তা আমি আমার যদি বলি উন্নয়ন প্রকল্প আমি কী করবো, আমার উন্নয়ন প্রকল্প করতে গেলে মানুষের যে বেসিক নিডস আছে সেই 5টা নিডসকে তাকে ফুলফিল করতে হবে। আমার এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে বাসস্থান সেবা দিতে হবে এবং এটা আমি আমার দলের পক্ষ থেকে, গণ অধিকারের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জের পক্ষ থেকে আমি মহফুজ এটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিতে চাই। কারণ আপনি জানেন সিরাজগঞ্জে এখনও যথেষ্ট ল্যান্ড আছে, যেটা সরকারি ল্যান্ড আছে, খাস জমি আছে, সেটাকে বিভিন্নভাবে এটাকে আমরা প্রায়োরিটাইজ করে এই জায়গায় মানুষকে পুনর্বাসন করতে পারি। সেই পাশাপাশি তাদেরকে শিক্ষা এবং স্বাস্থ্যসেবাটাও বাড়াতে পারি। এবং আমাদের জেলাটা আপনি জানেন যে আমরা এখানেও পিছিয়ে আছি, কারণ এখানে কোনো এমপ্লয়মেন্ট নাই, কাজের কোনো জায়গা নাই। আমাদের যে হ্যাভি ইন্ডাস্ট্রি ছিল এগুলো বন্ধ অনেক বছর ছিল। তাহলে মাস পিপলকে এন্টারটেনমেন্ট করতে হলে তাদেরকে যে আমি যদি কর্মসংস্থানে ফিরে নিতে চাই, সেখানে ট্রেনিংয়ের কোনো অল্টারনেটিভ নাই। তাহলে এখন কি হচ্ছে, যে পয়সা থেকেই জবলেস হচ্ছে সে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে রাস্তা নিয়ে পড়ছে। এটা শহরের ভাবমূর্তিপূর্ণ হচ্ছে, সিকিউরিটি বৃদ্ধি হচ্ছে। এটার কারণে দেখেন দিনে দুপুরে রাতে এখানে প্রচুর ছিনতাই ডাকাতি হচ্ছে। তো এই জিনিসগুলো সামাজিকভাবে আমাদের সবাইকে নিরাপত্তাহীনতার ভোগাচ্ছে না। তা আমি যদি সংক্ষেপে বলি যে আমার ক্রাইসিসে কি আমি সিরাজগঞ্জে বাসস্থান, মানুষের তো একটা মৌলিক বাসস্থান এবং শিক্ষাটা হচ্ছে প্রায়োরিটি। আমি আমার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই এবং শিক্ষা মানে একটা হচ্ছে জেনারেল শিক্ষা, আর একটা হচ্ছে গিয়ে আপনার বাস্তবমুখী শিক্ষা। সেই বাস্তবমুখী শিক্ষাটার রিজন হচ্ছে আমার এখন আর ওই বাংলা ভূগোল টুগোল বিজনেস করে কোনো লাভ হবে না, আমাকে কর্মমুখী শিক্ষা আসতে হবে। সেটার জন্য আমাকে সিরাজগঞ্জের নাম্বার অফ টেকনিক্যাল ইনস্টিটিউশন তৈরি করতে হবে। এখানে আইটি সেক্টরটাকে আমাকে নিয়ে আসতে হবে। আপনি আগে একটা ইন্টারভিউতে বলেছেন সিরাজগঞ্জে প্রায় 30,000 যুবক আছে যারা ফ্রিল্যান্সিং করে দিক থেকে রেভিনিউ আর্ন করে।
তো আমরা দেখেন এখানে বসে তারা বিদেশে টাকাটা আয় করছে, তো আমরা যদি এদেরকে ফ্যাসিলিট করতে পারি তাহলে আমরা 1 লাখ মানুষকে এখানে ঘরে বসে তারা তাদের কর্মসংস্থান করতে পারবো। কিন্তু আমি তাদের করবো কীভাবে? এখানে তো কোনো হাত নাই, এখানে কোনো ইনস্টিটিউশন নাই, এখানে কোনো গাইডলাইন নাই। তো আমরা জানি হাউ টু ডু দ্যাট। আমার কথা হচ্ছে যে ম্যানেজমেন্ট ইজ দ্য কি, আর আই এম দ্য ম্যান হু বিলিভ অন দ্য ম্যানেজমেন্ট। আর এটার পাশাপাশি আমি বলবো আমাদের দেশে যারা নেতৃবৃন্দ আছেন, যারা বড় বড় দলের যারা নেতৃবৃন্দ, আমি তাদেরকেও বলবো যে আপনারা নিজেরা একটু প্যাট্রোনাইজ হন এবং আপনাদের শিক্ষায় আপনারা যথেষ্ট পিছিয়ে আছেন। আপনাদের সংখ্যাটা অনেক বড়, নেতার ওয়ার্ড পর্যায়ে আপনাদের অনেক নেতৃত্ব আছে, কিন্তু আপনাদের এই সংখ্যাটা না দেখে আপনাদের কোয়ালিটি লিডার তৈরি করা উচিত। আমার মনে হয় যে ওখানে একটা বড় ব্যারিয়ার আমাদের দেশকে, আমার শহরকে উন্নয়নের ধারা ফিরে নিয়ে আসে। কারণ রাজনৈতিক কর্মীরাই হচ্ছে গিয়ে মূল কাণ্ডারি, যারা এই প্রশাসনকে সাহায্য করে, উন্নয়নের ভূমিকা রাখে। তো আপনি বিশাল সংখ্যক একটা রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের এডুকেশন নাই, ট্রেনিং নাই, রিসার্চ নাই, গবেষণা নাই, কিন্তু আপনি তাদেরকে নিয়ে তো উন্নয়ন করবেন, কিন্তু কীভাবে করবেন? তো আমি আমার গণ অধিকারের মধ্যে থেকে এটাই চ্যালেঞ্জ দিতে চাই যে আমি আমার এই শহরকে, এই যে আমাদের যে বৈষম্যগুলো আছে এবং আমাদের যে শিক্ষার মান এবং আমাদের যে ভাবমূর্তি, সেটা থেকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। এখানে বড় সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা। আমরা সবাই দাবি করি আমরা শিক্ষিত, আমাদের হয়তো সার্টিফিকেট আছে, কিন্তু আমাদের ওই শিক্ষায় আমাদের আসলে পরিবর্তন হচ্ছে না। তার মানে কি আমাদের একটা অজ্ঞতা কাজ করছে, সেই অজ্ঞতাকে থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে আমাদেরকে নতুন ধারার এবং আমাদের এই যে নতুন যে এত ত্যাগ, সেই ত্যাগটাকে আমাদের স্বীকার করতে হবে। স্বীকার করে তারপরে আমাদের এখানে আমাদের ডেভেলপমেন্টে যেতে হবে। লাস্ট শেষ করতে চাই যে ইট, বালু, সিমেন্ট, বিল্ডিং দিয়ে কোনো একটা দেশের উন্নয়নের মাত্রাকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। একটা দেশের উন্নয়নের মাত্রাটা তৈরি হয় তার সোশ্যাল সার্ভিস, ইকোনমি এবং লাইফস্টাইল দিয়ে। তো আমরা সবগুলো সেক্টরে আমরা সিরাজগঞ্জে অনেক পিছিয়ে আছে। এটাই আমার চ্যালেঞ্জ, আমি এটা নিয়ে কাজ করতে চাই।